মানুষজন কি আসলে আমার থেকে কিনবে? কেউ কি আমার কাজ পছন্দ করবে? এই প্রশ্নগুলো কখনকার জানেন? যখন আমি একদম প্রথম উদ্যোগটা স্টার্ট করি তখন। তখন আমি কেবলমাত্র ছোট মানুষ। তার সাথে আমি না জানিও না যে কীভাবে Facebook পেজে কীভাবে ক্রেতা আনতে হবে, কীভাবে সেল করতে হবে, কীভাবে প্রোডাক্ট গুছাতে হবে। এই জিনিসগুলো আমি যখন এই যে প্রোডাক্টগুলো গুছাচ্ছিলাম, তখন আমি মনে করছিলাম যে আসলে আপনি যদি ভালোভাবে কাজ করেন, তখন হয়তোবা আপনার খুঁজে, খুঁজে ক্রেতা আনতে হয় না। বরং ক্রেতা খুঁজে, খুঁজে সেই উদ্যোক্তা কিংবা ক্রিয়েটরদের খোঁজেন যারা হচ্ছে ভালোভাবে কাজ করতে পারেন। এই যে আমি যখন প্রোডাক্টগুলো গোছাচ্ছিলাম তখন আমার মনে পড়ছে যে এরকম ধরনের কাজ ছোটোবেলায় আমার খুব আগ্রহ ছিল। আমার হাতে খড়ি কোনো সার্টিফিকেট কিংবা শিক্ষা নেই। আমি প্রফেশনাল আর্টিস্টও না, আমি প্রফেশনাল ক্রাফটারও না। আমি একজন সেলফ মেড আর্টিস্ট, আমি একজন সেলফ মেড ক্রাফটার। আমার আগ্রহ থেকে সেই যে পড়ার টেবিলে একটা ড্রয়ার এগুলো পড়ে থাকতো, সেই কাজগুলো আজকে আমার উদ্যোগে রূপ নিয়েছে। এই যে আমি প্রোডাক্টগুলো প্যাক করছি, সাথে সাথে আমি ছোটোবেলার স্মৃতিগুলো অল্প অল্প করে মনে করছি যে আমি কি কখনো ভেবেছিলাম যে আমার এই ছোটো ছোটো প্রোডাক্টগুলো কখনো কখনো দেশের বাইরেও যাবে। আমি আসলে ভাবিনি। মানুষের জীবন আসলে অনেক অনেক অদ্ভুত। এটা সত্যি যে আমি কাজগুলো শখ থেকে শেয়ার করেছিলাম, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমার কাজ মানুষ এত পছন্দ করবে যে সেই শখ থেকে এই শখ কখনো উদ্যোগে রূপ নেবে, বা এর থেকে আমি এত এত অর্ডার পাবো কিংবা এত এত মানুষের ভালোবাসা পাবো। আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার একটা ছোট্ট পড়ার টেবিলের ড্রয়ারে জমা রাখা সেই শখের কাজগুলো কত মানুষের কাছে পৌঁছে গেছে, কত মানুষ সেটা পছন্দ করছে।